আর শাড়িটা পরতে পরতেই ভাবলাম ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি ঝটপট চটপট। তো কারা কারা ভালোবাসো আমার এই শাড়িটা দেখতে অবশ্যই জানিও। শাড়িটা পরে নিয়ে আবার আসছি। তো মনে হলো যে ভিডিও তো মানে লাইভে তো বসবো অবশ্যই, তোমরা তো থাকছো আমার সাথে, কিন্তু যখন এই ভিডিওটা পাবে ততক্ষণে লাইভ হয়ে গেছে। তো মনে হলো যে এই শাড়িটা তো তোমরা অনেকেই ভালোবাসো আমার মতো দেখতে, তো এই শাড়িটা পরতে পরতে তোমাদের সাথে কেননা একটু শেয়ার করে নিই যে আমি কিভাবে শাড়ি পরি। সবটাই যখন তোমাদের সাথে শেয়ার করি তো এটা নয় কেন, তো ওই জন্যই মনে হলো যে একটু শেয়ার করে নিই তোমাদের সাথে। তো হয়ে গেছে শাড়ি পরা, আমি শাড়ি তাড়াতাড়ি পরে নিই, জানো তো খুব চটপট আমার শাড়ি পরা হয়ে যায়। কেননা যাই হোক নিজের শাড়ি তো কারো থেকে ওই ধার করে নিয়ে আসা তো শাড়ি নয়, তো সেই কারণে শাড়ি আমি খুব তাড়াতাড়ি ঝটপট চটপট পরে ফেলতে পারি আর কি। তো এই হলো আমার শাড়ি ফাইনাল লুক। চলো চলে যাই সোজা লাইভ করতে। তো তার আগে বলে দিই যে এই শাড়িটা কিন্তু একটা সিম্পল কটন শাড়ি। এই শাড়ি এখন দেখছো অনেকেই পরছে, অনেকেই শাড়ি নিয়ে দেখো আমার শাড়ি পরতে গিয়ে এটা একটা খুলে গেল, যা বাবা আমি বুঝতেই পারছি না কোন শাড়িটার থেকে খুলবে। এটা থেকেই খুলেছে, কালো রঙের যখন এটা থেকেই খুলেছে। না দেখো আমি কিরকম ঘামছি, দেখো পুরো ঘেমে স্নান করে যাচ্ছি। তো যাই হোক, তো চলো এখন বসবো লাইভে। লাইভে বসার আগে চুলটাকে একটা টন করে বেঁধে নিই, কেননা ফ্যান বন্ধ করে লাইভ করব, আর ফ্যান বন্ধ করে লাইভ করতে গেলে তো পুরো ঘেমে স্নান করব। তো একটুখানি এরকমভাবে পরে নিয়েছি শাড়িটা। এই কটন শাড়িগুলো সুবিধা হচ্ছে, শাড়িগুলো বেশ এরমভাবেও পরা যায়, এরমভাবেও শাড়িগুলো পরা যায়, তাই না বলো? এরমভাবেও পরা যায় শাড়ি, বেশ ভালো লাগে। মানে যারা শাড়ি পরতে অভ্যস্ত না, আমি অনেক সময় দেখছি তারা এরমভাবেও শাড়ি পরে, বেশ একটু আনটাইডি অগোছালো ভালো লাগে দেখতে, কি বলো? তো এরমভাবে শাড়িটা পরে নিয়েছি। আর এটা হচ্ছে লো ওয়েস্ট, দেখো একদম, এর থেকে বেশি লো ওয়েস্ট পরতে আমার ভালো লাগে না। তো তোমরা কারা কারা ভালোবাসছো এরকম শাড়ি পরা দেখতে আমাকে অবশ্যই জানিও। আর কিছু মানুষ আছে আমি দেখছি সারাদিন ধরে লাইভ করে, তারা কি করে সময় পায় আমি জানি না। আমি একদিন ভাবি যে আমি সারাদিন ধরে লাইভ করবো, সকালে কিছুক্ষণ, দুপুরে কিছুক্ষণ, আবার রাত্রে কিছুক্ষণ, কিন্তু বিশ্বাস করে আমি সময় পাই না। তো চলো লাইভে বসা যাক। আজকে লাইভ বসে করবো ওই ঘর থেকে, এখান থেকে নয়। প্রচণ্ড গরম লাগছে, বেশিক্ষণ বকবক করলে লাইভে সময় দিতে পারবো না। এটা এখন ছুঁড়ে রেখে দিই এইখানে, এটা পরে আমার টেলার এলে ওকে দিয়ে শাড়িতে আটকে নেব। তো চলো সাথে থাকো, পাশে থাকো, দেখতে থাকো। আর বলো আমি রোগা হলাম না মোটা হলাম, আর মধ্যপ্রদেশ কমলো না বাড়লো। কারণ সব থেকে শেষে জানো তো পেটই কমে, সব থেকে তাড়াতাড়ি চর্বি মনে হয় পেটে মানে জমা হয়, আর সব থেকে তাড়াতাড়ি মানে দেরি করে যায় চর্বি পেটে। আর রোগা হতে গেলে কি হয়, সবার আগে মুখটা কমে, 500 ওজন কমালেও সবার আগে মুখটা কমে যায়। আর তখন সবাই বলে এ বাবা কি রোগা হয়ে গেছো, কি রোগা হয়ে গেছো। কিন্তু আদৌ এখানটা যখন কমে, এখানটা যদি কমে তাহলে হচ্ছে বিভৎস ব্যাপার, বিভৎসভাবে কমিয়েছি। তো চলো লাইভে বসি। দিদি তুমি টেলিগ্রামে আছো কিনা, ম্যাডাম আপনি টেলিগ্রামে আছেন কিনা, এই নিয়ে নানান প্রশ্ন তোমরা করেছো আমাকে। আর তোমাদেরই সেই ইচ্ছে পূরণ করতে আমি টেলিগ্রাম জয়েন করেছি। আশা করছি তোমরাও আমার সাথে টেলিগ্রাম জয়েন করবে। আর কেমন আছো সবাই ফ্যামিলি মেম্বার্সরা, আশা করছি ভালো আছো। অনেকদিন পর ভিডিও নিয়ে এলাম, কেননা শরীর খুব খারাপ ছিল, যেন এখন ঘরে ঘরে সবারই জ্বর জারি চলছে সেরকমই। তো যাই হোক, তোমরা যদি চাও টেলিগ্রাম জয়েন করতে তোমরা কিন্তু অবশ্যই জয়েন করতে পারো, সেখানে কিন্তু তোমরা আমাকে পেয়ে যাবে। আর তোমাদের সাথে আমিও সবসময় থাকতে পারবো। পরবর্তীকালে টেলিগ্রাম নিয়ে একটা বড় চিন্তাভাবনা আছে, সেটা দেখি তোমরা এখন কিরকম রেসপন্স করো তার উপরে। সবসময় তো বলতে দিদি টেলিগ্রামে আছো কিনা, ম্যাডাম আপনি টেলিগ্রামে আছেন কিনা, তো সেই হিসাবে টেলিগ্রাম জয়েন করা। আশা করছি যে তোমরা আমাকে সাথ দেবে আর অনেক দূর পর্যন্ত এগোতে পারবো। টেলিগ্রাম নিয়ে এমন কিছু চিন্তা ভাবনা করেছি যেটা হয়তো জানি না এর আগে কোনো কেউ করেছে কিনা, হয়তো করে থাকতেও পারে, আমার জানা নেই। তো যাই হোক, সেই টেলিগ্রাম যদি তোমরা চাও জয়েন করতে অবশ্যই জয়েন করো। আমি এই ভিডিওটার ডেসক্রিপশানে লিঙ্কটা চেষ্টা করব দিয়ে দেওয়ার, আর একটু পরে আমি লাইভে আসছি সেখানেও আমি লিঙ্কটা দিয়ে দেবো ডেসক্রিপশানে। তো
তো তোমরা সাথে থেকো। আর কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আর আমি জানি না এই ব্রালেটের সাথে তোমরা এই শাড়িটা আমাকে পরে থাকতে দেখেছো কি না। যদি দেখে থাকো তো জানিও কেমন লাগছে। ব্ল্যাকের সাথে ব্লু কন্ট্রাস্টটা কিরকম লাগে তোমাদের একটু বলো। তো মনে হলো যে একটু পরে আসি এটা। আর প্রচণ্ড ভ্যাপসা একটা গরম, দেখো গরমে পুরো ঘেমে স্নান করে গেছি আমি, পুরো গরমে একদম ঘেমে স্নান করে গেছি। আর তারপরে এসেছি তোমাদের সামনে। আর আগের দিন না আমি একটা একই মনে হয় ব্লাউজ দিয়ে আমি করেছিলাম হচ্ছে একটা মেখলা, আর একই ব্লাউজ দিয়ে আমি করেছিলাম একটা শাড়ি। হ্যাঁ, তো মেখলাটা কি বলবো বন্ধুরা, চারিদিকে জল, তো এখানে কোনো বাইক আটকে গেছিল মনে হয়, প্রবলেম হচ্ছিল, সেই কারণে আমি একটু পজ করে গেছিলাম। তো যাই হোক, একজন আমাকে প্রশ্ন করেছে যে এই ড্রেসটা পরেই তুমি লাইভে বসেছিলে না। একদম না, আমি একই ব্লাউজ দিয়ে একটা মেখলা পরেছি, ওই একই ব্লাউজ দিয়ে আবার অন্য একটা শাড়ি পরেছি। মেখলাটা পরে ভিডিও করেছি আমার মেম্বার্সদের জন্য, আর শাড়িটা পরে ভিডিও করেছিলাম লাইভে বসেছিলাম রেদার। তো প্লিজ একটু মন দিয়ে দেখো তোমরা, হ্যাঁ, নাহলে কি না আমার এরকম মানে ভিডিওতে এসে রিপ্লাই দিতে হয়, তো সেটা খুব খারাপ লাগে। যাই হোক, তোমাদের কনফিউশন হলে সেটা ক্লিয়ার করা বা সেটা ডাউট ক্লিয়ার করার রেসপন্সিবিলিটি আমারই, তো সেটা বলে দিলাম। আর কেমন লাগছে আমাকে একটু জানিও এই লো হিপ কাট শাড়ি পরে। আর আমি ভাবছি এবার থেকে খাওয়া দাওয়া ছেড়ে দেবো, কিছু না খেওয়া তো মোটা হয়ে যাচ্ছে কী করে কে জানে। দেখো ভীষণ মোটা হয়ে গেছি। যাই হোক, কালকে আসবে একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য